আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 7, 8, 6। আমরা কিন্তু অনেক জায়গায় এই যে লেখাটা পাই যে 7, 8, 6 মানে হচ্ছে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহর মিনিং 7, 8, 6 এটা আপনারা কিভাবে বের করবেন বা যে এটা আবিষ্কার করছে সে বা এটা কীভাবে বের করছে আমি আপনাদেরকে এটা আজকে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এই বিষয়টা বোঝার জন্য অর্থাৎ 7, 8, 6 এটা মানে যে বিসমিল্লাহ, এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা হরফের মান আপনাকে বের করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা হরফের একটা গাণিতিক মান আছে। তো এই মানগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার নামটাও আপনার আরবিতে লেখে সেভাবে আপনার নামে কিন্তু আপনি এরকমভাবে আপনার নামের মান বের করতে পারবেন। তো আমি এটা এখানে বলি, দেখুন আলিফের মান হচ্ছে 1, বা এর মান 2, তা এর মান হচ্ছে 400, সা এর মান হচ্ছে 500, জিম এর মান হচ্ছে 3, হা এর মান হচ্ছে 8, খ এর মান হচ্ছে 600, দাল এর মান হচ্ছে 4, জাল এর মান হচ্ছে 700, জা এর মান হচ্ছে 200, র এর মান হচ্ছে 7, সিন এর মান হচ্ছে 60, আর শিন এর মান হচ্ছে 300, সদ এর মান হচ্ছে 90। তারপরে বদ এর মান হচ্ছে 800, ত এর মান হচ্ছে 9, ব এর মান হচ্ছে 900, আইন এর মান হচ্ছে 70, গইন এর মান হচ্ছে 1000, ফা এর মান হচ্ছে 80, কফ এর মান হচ্ছে 100, কাফ এর মান হচ্ছে 20, লাম এর মান হচ্ছে 30, মিম এর মান হচ্ছে 40, নুন এর মান হচ্ছে 50, ওয়াও এর মান হচ্ছে 6, হা এর মান হচ্ছে 5 এবং ইয়া এর মান হচ্ছে 10। তো যদি আপনারা এই আরবি বর্ণমালার এই মানগুলো মুখস্থ করে নেন তাহলে কিন্তু আপনি যে কোনো নামের মান বের করতে পারবেন, গাণিতিক মান বের করতে পারবেন আর কি। তো যাই আজকে আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম এটার মান আপনাদেরকে বের করে দেখাবো। তো দেখুন এখানে আমি আগে বলে রাখি যে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে হরফ কয়টা আছে আগে দেখেন। বা 1, সিন 2, মিম 3, আলিফ 4, লাম 5, আবার লাম 6, হা 7, আলিফ 8, লাম 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা। এখানে মোট হরফ আছে কয়টা? মোট হরফ আছে 19টি। তো এই 19টি হরফের মান যদি আপনি বের করেন তাহলে কিন্তু আপনার 7, 8, 6 আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে র এর মান হবে 200। এটা আপনি মনে রাখবেন, র এর মান 7 হবে না, 200 হবে। তো আমি একটা হিসাব করে আমি কিন্তু ভুল পাইছি, যে কারণে আমি এখন বুঝতে পারছি যে র এর মান 200 হবে। তো এখন যদি আমরা হিসাবটা করি, এখানে মানগুলো বসাই দেই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মান বসাই দিলে আমরা কিন্তু 7, 8, 6 এটা পেয়ে যাব। তো আমি আবারও এখানে মানটা বসাই। প্রথমে আমরা আগে বলছিলাম যে এখানে হরফ কয়টা আছে, এখানে হরফ আছে হলো 19টা। তাহলে এখানে মোট আমি এখানে লিখি যে মোট হরফ কয়টা আছে? 19টি আছে, 19টি। তো এখানে মোট হরফ আছে হলে 19টা। তো এই 19টা মান যদি আমরা বসিয়ে যোগ করি তাহলে কিন্তু আমরা 7, 8, 6 পাবো। তো আমি প্রথমে এই বিসমিল্লাহ এটুকে মান আমি এখানে বসাবো। দেখুন আমরা প্রথমে বসাবো হলো বা এর মান হচ্ছে কত আমি বলি, বা এর মান হচ্ছে 2, আমি 2 বসাই দিলাম। তারপর হচ্ছে সিন এর মান হচ্ছে 60, আমি এখানে 60 বসাই দিলাম, সিন এর মান 60। তারপর হচ্ছে মিম এর মান হচ্ছে 40, মিম এর মান হচ্ছে 40। তারপর হচ্ছে আলিফের মান হচ্ছে 1, আমি 1 বসাই দিলাম। তারপরে এই যে হরফটা হচ্ছে লাম, এখানে 2টা লাম আছে, একটা লাম, এই যে একটা লাম, এই যে একটা মাঝখানে লাম। এখানে 2টা লামের মান বসাবো। লামের মান হচ্ছে 30, তো 2টা লামের মান হচ্ছে কি 30, আমি 30টি বসে দিলাম। তারপর হচ্ছে হা, এই হার মান হচ্ছে 5।
তাহলে যদি আমি এটাকে যোগ করি তাহলে এই বিসমিল্লাহি এটুকে মান কত হবে আমি এটা এখানে বের করব যোগ করে। তো আমি এখানে যোগ করতেছি, আপনারা দেখুন 2 যোগ 60 যোগ 40 যোগ 1 যোগ 30 যোগ আবারও 30 যোগ হলো 5, তাহলে মোট আসলো আমাদের 168, এখানে 6 হবে আর কি, 168 হলো আমাদের মোট। তো এখন আমরা আর রহমান এটার মানটা বের করবো। আলিফের মান প্রথমে দেবে এখানে আলিফের মান হচ্ছে 1, তারপরে লামের মান হলো 30, আমার একটু মুখস্থ হয়ে গেছে, লামের মান 30, তারপর হচ্ছে র এর মানটা এখানে ভুল আছে, র এর মানটা 7 হবে না, র এর মানটা হবে 200, তাহলে আমরা এখানে র এর মানটা দিব কি 200 দিব। তারপর হচ্ছে এখানে এর মানটা হচ্ছে 8, এটা আপনি মনে রাখবেন, হার মান কত, হার মান হচ্ছে 8, হ্যাঁ ঠিক আছে, হার মান 8। তারপর হচ্ছে মিমের মান কত, আমরা এখানে লিখছিলাম মিমের মান হচ্ছে 40, আমরা আবার 40 লিখতে পারি। তারপর হচ্ছে আবার নুনের মান হলো 50, নুনের মান কত 50। তো আমরা যদি এইটা যোগ করি তাহলে আমরা কত পাই দেখি, যে 1 যোগ 30 যোগ 200 যোগ 8 যোগ 40 যোগ হলো 50, তাহলে আমরা এখানে পাই হচ্ছে 329, 2 এবং হচ্ছে 9। তাহলে কিন্তু আমরা দুটা মানে এখানে বের করবো অলরেডি, দেখুন আপনারা, আমি একটু করে দেখাই আপনাদের। এখানে দেখুন যে বিসমিল্লাহি এর মান পাইছি আমরা 168, আর আর রহমানি এর মান পাইছিল 329। তারপর আমরা আর রহিম এর মানটা বের করব। তো আর রহিম যদি আমি লিখি যে আলিফের মান কত, আলিফের মান হচ্ছে 1, লামের মান হচ্ছে কত, লামের মান হচ্ছে 30, তারপর র এর মান কত, র এর মান হলো 200, এখানে আমরা পাইছিলাম 200। তারপর হার মান কত, এই যে হার মান 8। তারপর হচ্ছে ইয়ার মানটা আমরা এখন বের করব, ইয়ার মানটা হলো 10, এই যে এখানে দেখুন ইয়ার মান হচ্ছে 10, আমরা 10টা বের করি। তারপর হচ্ছে মিমের মান কত, মিমের মান হলো এই যে এখানে পাইছিলাম আমরা 40 পাইছিলাম, মিমের মানটা 40। তো আমরা এটা যোগ করি এখন, দেখি কত পাই, 1 যোগ 30 যোগ 200 যোগ 8 যোগ 10 যোগ তারপর হলো 40, তাহলে আমরা এটা মান পাইলো 289, এটার মান আমরা পাই 289, 289। তাহলে আমরা প্রথমে এখানে একটু দেখুন যে প্রথমে আমরা বিসমিল্লাহ এর মান বের করছি হচ্ছে 168, তারপর আর রহমান এর মান বের করছি 229, এবং আর রহিম এর মান বের করছি 289। তো এই তিনটা আমরা এখন কি করে দিব, যোগ করে দিব। তো এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কত পাই, একটু আমি দেখাই আপনাদেরকে, 289 যোগ 329 যোগ 168, তাহলে যদি আমি এখানে যোগফলটা নিয়ে আসি তাহলে সমান সমান 786, এই দেখুন চলে আসছে 786, তাহলে সমান সমান কত চলে আসলো, এই তিনটা আমি এখানে লিখি যে আপনাদের বোঝার জন্য, 289 যোগ 329 যোগ 168 সমান সমান হচ্ছে 786, এই যে দেখুন 786 চলে আসছে। তো এরকম ভাবে আপনারা প্রত্যেকটা মান বসিয়ে বসিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনারা এই আরবি একটা বাক্যের আপনি গাণিতিক মান বের করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। তবে এটা 786 মানে যে বিসমিল্লাহ, এটা আমি শিওর না। আমরা আগে ছোটবেলা আমাদের হুজুর শিখাইছে যে লেখার আগে এরকম যে কোনো বিষয় লেখার আগে 7, 8, 6 লেখে, এরকম লেখে, তারপর নাকি লেখা শুরু করতে। তা যাই হোক, এই জন্য আমি আপনাদেরকে এটা বুঝাইলাম। আর তাছাড়া এই 7, 8, 6 আমি অনেক জায়গায় লেখা দেখি, গাড়িতে, বাড়িতে, অনেক জায়গায় দেখি দরজার সামনে বা গেটের সামনে এরকম 7, 8, 6 লেখা থাকে। তবে এটা কি আসলে কি ঠিক নাকি ঠিক না সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারা অবশ্যই রিসার্চ করে এটা বের করে নেবেন যেটা আসলে ঠিক কি না। তবে এটা কোথা থেকে বের হয়েছে আমি প্রত্যেকটা মানগুলো আমার জানা ছিল, সেজন্য আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মান দিয়ে এই 7, 8, 6টা আপনাদেরকে বের করে দিয়েছি। তো যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই প্লিজ একটা অবশ্যই লাইক দিবেন, কারণ ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়। এটা লাইক দিবেন আর এই ভিডিওটা সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন।